এই মামলাটি হচ্ছে এমন একটি মামলা যে মামলাটির মাধ্যমে বাংলাদেশের গুমের যে ভয়াবহ সংস্কৃতি সেটির একটি উন্মোচন হবে, জাতির সামনে দৃশ্য উন্মোচিত হবে। এই মামলাটিতে আমরা এখন পর্যন্ত 104 জন মানুষকে গুমপূর্বক হত্যা করে দেশের বিভিন্ন স্থানে, প্রধানত গাজীপুরের একটা রাস্তায় এক রাতে মোট 4 জনকে, আর বাকি 100 জনের মতো ভিকটিম যাদের কথা আমরা বলেছি তাদেরকে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ইন্টেলিজেন্স উইং অর্থাৎ জিয়াউল হাসান যে সময়ে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান ছিলেন, তিনি এই সমস্ত লোকদেরকে গুম করে তাদেরকে বরিশালের অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 8 তাদের সহযোগিতা নিয়ে সেখান থেকে চরদুয়ানি হয়ে, চরদুয়ানি ঘাট থেকে চরদুয়ানি খাল হয়ে বলেশ্বর নদী এবং বলেশ্বর নদীর থেকে সাগরের মোহনার দিকে, কখনো সুন্দরবনের দিকে এই ভিকটিমদেরকে ট্রলারে তুলে নিয়ে গিয়ে হাত পা এবং চোখ বেঁধে নিয়ে তাদেরকে মোহনার কাছে গিয়ে জোয়ার ভাটার হিসাব করে তাদের মাথায় গুলি করে, বুকে গুলি করে হত্যা করা হতো। এরপর পেট চিরে নাড়িভুড়িগুলো বের করে ফেলে দেওয়া হতো এবং এরপর ওই মৃতদেহের সাথে তাৎক্ষণিকভাবে সিমেন্টের ব্যাগ অথবা ইটের ব্লক বেঁধে তাদের লাশগুলোকে ডুবিয়ে দেওয়া হতো। কখনো কখনো কিছু এলাকায় বনদস্যু অপারেশনের নামে এই অভিযানে যাওয়া হতো। ভিকটিমদেরকে হাত পা চোখ বেঁধে ট্রলারে নেওয়া হতো, জঙ্গলের ভিতরে গিয়ে ব্যাপকভাবে গোলাগুলি করে একটা আবহ তৈরি করা হতো যে এখানে অনেক যুদ্ধ হয়েছে দস্যুদের সাথে, এবং ভেতর থেকে কয়েকজনের লাশ বের করে এনে বলা হতো যে এদেরকে ক্রস ফায়ারে তারা নিহত হয়েছে। মূলত আমাদের এই তদন্ত রিপোর্টের মূল কথা হচ্ছে যে আমাদের তদন্ত সংস্থা বের করেছে যে আসলে এই ভিকটিমদেরকে আগে থেকে গ্রেপ্তার করে বনের ভিতরে নিয়ে গুলি করে হত্যা করে পরবর্তীতে সাংবাদিকদের সাথে নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের অভিনয় করে ভেতর থেকে লাশগুলো বের করে এনে বলতো যে এখানে তারা ক্রস ফায়ারে মারা গিয়েছে। এইভাবে ক্রস ফায়ারে মানুষ হত্যা এবং ট্রলারে করে গুমের শিকার লোকদেরকে সাগরে বা নদীতে নিয়ে গিয়ে এইভাবে নির্মমভাবে হত্যা করে তাদের লাশ যে গুম করে দেয়া, এইরকম 104 জনের ব্যাপারে এখন পর্যন্ত এই মামলায় অভিযোগ আনা হয়েছে। এই আসামির বিরুদ্ধে আরও অনেক গুমপূর্বক খুন এবং তাদের লাশ পেট কেটে নদীতে সাগরে ভাসিয়ে দেওয়ার আরও বেশ কিছু হত্যাকাণ্ডের বিবরণ তদন্তাধীন আছে, যেগুলো খুব সহসাই অভিযোগপত্র দাখিল হবে বলে আমরা আশা করছি। না, 104 জন, কারণ হচ্ছে গাজীপুরের যে সজল সহ 3 জন, সজল এবং আরও 3 জন, এখানে মোট 4 জন। আর ওইখানে বরগুনাতে 2টো চার্জে 50-এর অধিক বলা হয়েছে, অজ্ঞাতনামা 50 এবং 50, ওখানে 100, সেই হিসাবে এখানে 104 জন হয়। সবাইকে গুমপূর্বক হত্যা, শুধু হত্যা না, তাদেরকে গুম করা হয়েছে, তারপরে একটা নির্দিষ্ট সময় গোপন বন্দিশালায় আটক রাখা হয়েছে, টর্চার করা হয়েছে, এরপরে তাদেরকে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে বরিশালে নেওয়া হয়েছে, বরগুনাতে নেওয়া হয়েছে, তাদের চোখ পা হাত বেঁধে ট্রলারে উঠানো হয়েছে, তারপরে ট্রলার চালিয়ে সাগর বা নদীর মোহনায় গিয়ে যেখানে গিয়ে ফেললে লাশগুলো ভেসে আবার উজানে আসার কোনো আশঙ্কা নেই সেই রকম একটা জায়গায় নিয়ে গিয়ে তাদের মাথা এবং বুকে গুলি করা হয়েছে এবং কমান্ডো নাইফ দিয়ে পেট চিরে নাড়িভুড়ি ফেলে দেওয়া হয়েছে। এই অপারেশনটাকে তারা বলতো গেস্টাপো অপারেশন, অর্থাৎ গুমপূর্বক গুলি করে হত্যার পরে নাড়িভুড়ি কেটে ফেলে দিয়ে সাথে ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া, এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপো অপারেশন।